আর কিন্তু বাজার থেকে এত দামি দামি তেল কিনতে হবে না। আমরা প্রাচীনকালের আয়ুর্বেদিক বই থেকে পাওয়া গেছে কিভাবে ঘরোয়া উপায়ে চুলে লাগানোর তেল তৈরি করা যায়। প্রাচীনকালের বই থেকে কিন্তু নেওয়া কিভাবে আমরা চুলের যত্ন নিতে পারি, কিভাবে আমরা চুলের গোড়া মজবুত করতে পারি, চুল পড়া কিভাবে বন্ধ করতে পারি, কম বয়সে চুল পেকে যাচ্ছে, চুলের গোড়ায় খুশকি হয়ে গেছে, চুল কিন্তু লাল হয়ে যাচ্ছে, আরও ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হয় আমরাকে। তো কিভাবে আমরা চুলের যত্ন নিতে পারি তাই আজ আমরা জানব। কিভাবে চুলের যত্ন নেব, কিভাবে আমরা ঘরে তেল বানাবো। স্ক্রিনের মধ্যে যে ছবি বা যে গাছ দেখা যাচ্ছে এই গাছ দিয়ে কিন্তু আমরা তেল বানাতে পারি। বাজার থেকে আর কিন্তু আমাদেরকে অত দামি দামি তেল কিনতে হবে না। আমরা যতই দামি তেল কিনি না কেন আমাদের চুলের কিন্তু উপকার হয় না, পয়সা খরচ হয়েই চলেছে। পুরোনো দিনের মানুষের কিন্তু এত প্রবলেম ছিল না, এখনকার মানুষের অনেক প্রবলেম হয়ে গেছে। যত আমরা কিন্তু দামি প্রোডাক্ট ব্যবহার করছি তত কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে, দিনকে দিন নষ্ট হয়েই চলেছে। প্রাচীনকালের মানুষ এই গাছের পেস্ট বানিয়ে মাথায় লাগাতো এবং এই গাছের পাতা তেল দিয়ে ফুটিয়ে সেই তেল কিন্তু মাথায় লাগাতো, ব্যবহার করতো। তার জন্য কিন্তু তাদের কোনোদিনও চুলের প্রবলেম ছিল না। কম বয়সে চুল কিন্তু ওদের পাকতো না। আমাদের কিন্তু এখন কম বয়সে চুল পেকে যাচ্ছে। আমরা যতই দামি প্রোডাক্ট ব্যবহার করছি কিন্তু আমাদের তত চুল নষ্ট হয়েই চলেছে। আমাদেরকে এই ভিংরাজ গাছের পেস্ট বানিয়ে মাথায় নিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখার পর ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 2 নম্বরে যে অপশান আছে, এই গাছের পাতা থেতো করে উনানের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এই পাতাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে আর এই তেল ব্যবহার করতে হবে আমাদেরকে।